আমার বর বলে আমি নাকি তার ঘরের লক্ষ্মী, তাই আমি যেন কখনোই মুখ ভার করে না থাকি। তার কথা হলো আমি যত হাসি খুশি থাকবো আমার সংসারও নাকি তত হাসি খুশি থাকবে। তাই একমাত্র শরীর খুব অসুস্থ না হলে আমি কখনোই মুখ ভার করে থাকি না। আর সত্যি কথা এটাই, হাসতে আমি ভীষণ ভালোবাসি। আর এই সংসারটাও আমার ভীষণ প্রিয় জায়গা, আমার ভালোবাসার জায়গা, কারণ এখানেই তো আমার ভালোবাসার মানুষগুলো থাকে। প্রত্যেকটা মেয়েই বিয়ের পর তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শাশুড়ির কাছ থেকেই রান্না বান্না, সংসার করা, পুজো আচ্চার নিয়ম কানুন প্রতিটা জিনিস তার শাশুড়ির কাছ থেকে শিখে পড়ে নেয়। আমার ভাগ্যে আর সেটা হয়নি, কারণ বৌভাতের দুদিন পরই বরমশাইয়ের হাত ধরে চলে এলাম তার কর্মস্থানে। আর এখানে এসেই 6 বছর ধরে একটু একটু করেই সংসারটাকে নিজের হাতে গড়ে তুলে চলেছি। সকাল থেকে সন্ধে সংসারের প্রতিটা কাজই আমি খুব ভালোবেসে এবং যত্নে করি। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you. প্রত্যেক দিন সকাল 6টা বাজতেই ঘুম থেকে উঠে পড়ি। তারপর ছেলেকে ঘুম থেকে তুলি, ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করিয়ে দিই। ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেলেই ব্যাস শুরু হয়ে যায় আমার যুদ্ধ। তাড়াহুড়ো করে রান্না বান্না, বাসন মাজা, কাচা ধোয়া, ঘর মোছা, তারপর ইউটিউব পরিবারের সময় দেওয়া, এসব করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর সত্যি কথা বলতে এসব নিয়ে আমি বেশ ভালো আছি, কারণ কাজকর্ম ফেলে রেখে ঘুমাতে বা খেতে কোনোটাই আমার ভালো লাগে না। ছোট থেকেই আমি একটু পরিপাটি, সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রাখবো, এতে দেখতেও ভালো লাগবে আর আমার মনও ভালো থাকবে। I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you. যারা আমার পুরনো বন্ধু, মানে আমার সঙ্গে অনেক দিন ধরে আছো, তারা তো জানোই যে যতই আমার শরীর খারাপ থাকুক, যখনই তোমাদের সামনে আসি এক গাল হাসি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এতে আমার অসুস্থ শরীরও সুস্থ হয়ে যায়, আমার মনে যেন অনেকটাই শান্তি লাগে। তোমাদেরকে পেয়ে আমার সেই বোরিং লাগা, একাকিত্ব সমস্তটাই কেটে গেছে। সত্যি কথা বলতে আমি যখন তোমাদের সঙ্গে থাকি আমার মনে হয় আমার আশেপাশে, আমার পাশে কত লোকজন আছে, আর সেই লোকগুলোই হলো তোমরা, যাদেরকে আমি অনুভব করি। তাই আমার একদম একা একা লাগে না। জানো তো বন্ধুরা, আমি কিন্তু সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি। তোজোকে স্কুলে দেওয়ার পর ওর জন্যই বসে থাকি। ও স্কুল থেকে ফিরে এলে ওকে ফ্রেশ করিয়ে তারপর আমরা মা ছেলে একসাথেই খেতে বসি। তখন যেন আমি খাবারটা তৃপ্তি করে খাই। আর ও স্কুলে থাকাকালীন আমি যত তাড়াতাড়ি পারি ঘরের কাজগুলোকে করে নিই। আর আজ তোজোবাবুর স্কুল ছুটি, তাই ও ঘরেই আছে। আর আজ হচ্ছে সপ্তাহের সেই দিন যেই দিন আমি ঘরের রুমটাকে পুরোটাই ডিপ ক্লিন করি। প্রত্যেক সপ্তাহে একদিন আমি এভাবে খাটের রেলিংগুলোকে পরিষ্কার করে নিই, আলমারি থেকে শুরু করে সমস্ত কিছু। আর আজ সেটাই তো, আজ আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে এটাই দেখাতে চলেছি যে আমি প্রত্যেক সপ্তাহে একদিন কি করে আমার রুমটাকে ডিপ ক্লিন করি। তো সেই দেখাতে দেখাতে আমি আমার মনের কত কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। খুব ভালো লাগে জানো তো,
কিছু কিছু আপনজন আছে যাদেরকে এইভাবে আমি মনের কথা খুলে বলতে পারি না, কিন্তু তোমাদেরকে পারি, কারণ তোমরা আমার সেই আপনজন যাদের কাছে আমি সত্যি মন খুলে আমার দুঃখ কষ্ট, আমার ভালো লাগা, আমার অনুভূতি সমস্ত কিছু শেয়ার করতে পারি, কারণ তোমরা শোনো এবং আমাকে ভালো ভালো কমেন্ট করো। আর কিছু কিছু প্রতিবেশী, আত্মীয় এবং কাছের লোক আছে যাদেরকে মনের দুঃখের কথা বললে তারা সেটাকে মজা করে, আর সুখের কথা বললে সেটাকে হিংসা করে। কোথায় যাই বলো তো? তাই তোমাদেরকে পেয়েছি, তোমাদেরকে সত্যি আমি অনেক ভালো আছি। I remember when we were staring at a photo. Don't forget the way you looked me in the eye.
তোমরা তো দেখলেই শোকেজে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে ওটাকে ক্লিন করে নিলাম। তারপর আলমারি দুটো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটা না সপ্তাহে একদিন নয়, আলমারি দুটো সপ্তাহে 3 দিনও হয়ে যায়, কারণ তোজো এত রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে আলমারির ওপরে যে সপ্তাহে 3 দিনও আমাকে পরিষ্কার করতে হয়। তো তারপর চলে এলাম ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করা। তো চলো দেখতে থাকো আর একটু সঙ্গে থাকো। ভিডিওর শুরুতে তো তোমরা দেখেছই আমি একবার বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আবারও রুমটাকে ক্লিন করার পরও আমি ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, নয়তো অনেক বড় হয়ে যাবে আর আমার মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু বন্ধুরা কেউ দেখতেই চাইবে না। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল অন্য একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের সঙ্গে থাকবে। টাটা।